করার কাছে এটা খুবই নগণ্য, খুবই অল্প। কোন ব্যক্তি যদি দুনিয়ায় কারোর উপরে জুলুম করলো না, কারোর সাথে অন্যায় করলো না, কিন্তু সে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, তাহলে কেমন জানি সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহটা করলো, সবচেয়ে বড় জুলুমটা করলো, অন্যায়টা করলো। এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে বলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হলো আল্লাহর অংশীদার বানানো, এটা হলো সবচেয়ে বড় জুলুম। এই জন্য আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে যদি কোনো বান্দা অন্য কাউকে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ যদি চায় অন্য কারো, যদি কোন আল্লাহ চায় শিরিক ব্যতীত অন্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ চাইলে শিরিক ব্যতীত অন্য গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে খবর দেব না? সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, কেন জানাবেন না বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে কোনটা বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে এনেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীকে আল্লাহ সতর্কবাণী দিয়ে দিয়েছেন। নবী তো গুনাহ করেন না, নবীরা মাসুম, কোনো গুনাহ হয় না। তারপরে নবীকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার কাছে ওহী পাঠানো হয়েছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তী যারা আছে তাদের কাছে ওহী পাঠানো হয়েছিল। কি ওহী? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি কোন আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব অতীতের সব আমলকে নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি নবী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। যদি কোন আপনি 40 বছর হায়াত পান, 50 বছর হায়াত পান, 40 বছর যাবত শুধু আল্লাহর ইবাদত করেছেন, দান করেছেন, সদকা করেছেন, সব সময় ভালো কাজগুলো করেছেন, 50 বছর হায়াত পেয়েছেন, সব সময় ভালো কাজগুলো করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু বছরের শেষের দিকে, জীবনের শেষ লগ্নে গিয়া আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেললেন, শিরিক করে ফেললেন, অন্য কাউকে আল্লাহর জায়গা নিয়ে আসলেন, অংশীদারত্ব, আল্লাহর অংশীদারিত্ব প্রকাশ করলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 40 বছরের ইবাদত, 50 বছরের ইবাদত সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করে দিবেন, এবং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন। এর দ্বারা বোঝা যায়, বান্দা যতই আমল করুক না কেন, যদি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে, যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে যত আমলই করুক, বান্দার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমাদের উচিত আমল করা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের ছোট বাচ্চারাও একটা হাদিস পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, তারপরেও অল্প আমলের মধ্যে ইখলাস যেন থাকে, যেন একনিষ্ঠতা থাকে, শুধু আল্লাহর জন্য আমল করতেছি এটা যেন থাকে। এটা থাকার পরে অল্প আমল করলেও এই অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূলের এক সাহাবী, প্রসিদ্ধ ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে মাল দৌলত চাইলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা ছিল ওনার সম্বল সব নিয়ে আসছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দান করছেন। বর্ণিত আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
100টা উট দান করছিলেন, যখন নাকি উটের অনেক চওড়া দাম ছিল। সব সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা দান করছেন, সবাই দান করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবাই অনেক বেশি দান করছেন, আবু বকর অল্প দান করছেন, কিন্তু আবু বকরের দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? সব সাহাবায়ে কেরাম বলছেন, কিছু রেখে এসেছি আর কিছু নিয়ে আসছি, কিছু আমার জীবন চলার জন্য পরিবারের জন্য রেখে আসছি আর কিছু নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি আর বাকি সব দুনিয়া চলে আসছে আল্লাহর রাস্তার জন্য। এই জন্য কাজের মধ্যে, আমলের মধ্যে যদি কোনো ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলে ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি কবুল হয়। আর যদি কোনো কাজের মধ্যে যদি নিজের অন্যকে লোক দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে এই যে মানুষ সাহাবায়ে কেরামকে বলেছেন, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো ছোট শিরক কি? আমি আশঙ্কা করি যে আমার মৃত্যুর পরে, আমি নবী যদি ইন্তেকাল করি, তাহলে আমি নবীর মৃত্যুর পরে আমার উম্মত সবচেয়ে বেশি ছোট শিরকে লিপ্ত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ছোট শিরক কোনগুলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে উল্লেখ করেছেন আর রিয়া। এটা হলো লোক দেখানো আমল। দান করেছেন, মানুষ আমাকে দানবীর বলবে। আমল করেছেন, মানুষ আমাকে আমলগার বলবে, পরহেজগার বলবে। যাকাত দিয়েছেন, মানুষ আমাকে যাকাত আদায়কারী বলবে। এই যে হজ করেছেন, মানুষ আমাকে হাজী বলবে। এই যে দানগুলা, এই লোক দেখানোর জন্য, মানুষের সুনাম করানোর জন্য, সুনাম অর্জনের জন্য যে আমল করা হয় সেটাকে রিয়া বলা হয়, লোক দেখানো আমল। রাসূল বলেন, আমি আশঙ্কা করি আমি নবী মৃত্যুর পরে সবচেয়ে বেশি আমার উম্মত ছোট শিরকের মধ্যে লিপ্ত হবে। সেই ছোট শিরক হলো লোক দেখানো, লোক দেখিয়ে নামাজ পড়া। লোক দেখিয়ে নামাজ পড়া কেমন যেন আল্লাহর সাথে শিরক করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছোট শিরকের অন্তর্ভুক্ত করেছেন। শিরক এমন একটা ভয়ঙ্কর জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি কোনো তারা আল্লাহর সাথে কাউকে শিরক করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যা আমল করেছেন সবগুলোকে নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। এই জন্য আমল হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আজকে আমাদের মাঝে অনেক শিরক, আমরা জানিও না এমন অনেক শিরক আমাদের মধ্যে বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আরে যে কাফেররা তারা যে প্রতিমাগুলো, মূর্তিগুলোর পূজা করে, এটা কেন বলেছেন? অনেক কাফেররা কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ, হ্যাঁ আল্লাহ আছে, কিন্তু আল্লাহ পর্যন্ত বোঝাতে হলে আমাদের প্রতিমাগুলো আমাদের জন্য সুপারিশ করবে। এই যে একটা ধারণা, এটা একটা শিরক, আল্লাহর সাথে শিরক হয়ে যায়। কারণ আল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যকার কোনো মধ্যস্থতা গ্রহণ করা, কোনো উসিলা গ্রহণ করা। উসিলা বলতে যে আল্লাহ অমুক উসিলা করে আমাদের কবুল করেন, হ্যাঁ এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবায়ে কেরাম অনেক আমল আছে এই ব্যাপারে। কিন্তু এই যে অমুক ছাড়া আমার আমল কবুল হবে না, অন্য বিধর্মীরা যেটা মনে করেন যে প্রতিমা ছাড়া আমরা প্রতিমার পূজা করব, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা যদি আল্লাহর কাছে সরাসরি আমরা আবদার করতে চাই, তাহলে আল্লাহ আমাদের আমল, আমাদের কথা কবুল করবেন না। এই যে একটা ভুল ধারণা, আর তার মধ্যস্থতা গ্রহণ করতেই হবে, এটা একটা শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কটাক্ষ করে বলেন, আরে তারা যে আমল করতেছে, প্রতিমাগুলোর পূজা করতেছে, তারা তো এমন প্রতিমার পূজা করে যারা তাদের কোনো উপকারও করতে পারবে না, তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, যারা বিধর্মীরা, মূর্তি পূজকরা এমন জিনিসের পূজা করে, তাদের গায়ে যদি মাছিও বসে, মাছিও তাড়ানোর মতো ক্ষমতা ওই প্রতিমাগুলোর নাই। তারা এমন তুচ্ছ জিনিসের পূজা করে। তাহলে বোঝা যায় আল্লাহর মাঝখানে মধ্যস্থতা কায়েম করা এটা একটা শিরক। এবং আল্লাহর অংশীদার, তো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, এটা তো অনেক বড় শিরক। আর অন্য কারো ব্যতীত কোনো, আজকে অনেকের ধারণা যারা সাধারণত পীরের ভক্ত, যে অমুক পীরের কাছে না গেলে আমার আমল কবুল হবে না, অথবা বলে যে অমুক পীরের উসিলায় আল্লাহ আমাকে নাজাত দিবেন। এখন পীর যদি আল্লাহ ওয়ালা হয়, পীরের মাধ্যমে নাজাত দিবেন, এটা একবার নিশ্চিত থাকা, এটা শিরক। কিন্তু অমুক পীরের উসিলায় হয়তো হতে পারে অমুক পীরের সুপারিশ করে নিয়ে যাবেন, সুপারিশ জায়েজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো অপশন দিয়েছিলেন। হে আল্লাহ রাসূল, আপনি যদি বলেন আপনাকে দুটো অপশন দিয়েছি, দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করবেন। আল্লাহু আকবার। মায়ের নবী উম্মতের জন্য এত দরদ, এত মায়া উম্মতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো অপশন দিয়েছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাই দিয়েছেন দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে হবে। একটা হলো আল্লাহ আপনি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্ধেক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় অপশন হলো সুপারিশ গ্রহণ করা। আপনি কোনটা গ্রহণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আল্লাহ রাসূলের ভাবনা কত উঁচু। আল্লাহ রাসূল ভাবলেন, যদি কোনো আমি প্রথমটা গ্রহণ করি, যা আমার অর্ধেক বান্দাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে আমার অর্ধেক বান্দা জান্নাতে গেল, কিন্তু পরবর্তী সুপারিশের অপশন তো নাই। আমার বাকি আমার আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকি উম্মতগুলো তো জাহান্নামে থাকবে। এখন উম্মতের জন্য কত মায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে অপশনটা সেটা গ্রহণ করছেন, যে আমি আমার বান্দার জন্য সুপারিশ করব। কারণ প্রয়োজন একবার না, হাজারবার পর্যন্ত আমি সুপারিশ করব। এই যে সুপারিশ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লোককে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুপারিশ করবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাথে জান্নাতে দিয়ে দিবেন। পরবর্তীতে আল্লাহ রাসূলকে নবী উম্মতের জন্য কত দরদ, আবার আসবেন, ইয়া আল্লাহ, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে মুহাম্মদ, ইরফা ওয়াসাক, আপনি আপনার মাথা উঠান। আপনি দুনিয়া থাকতে উম্মতের জন্য কত কষ্ট করছেন, কত কষ্ট সহ্য করছেন তাইফের ময়দানে। জায়গায় জায়গায় কাফিররা আপনাকে অত্যাচারিত করেছে। আজকে আপনার জন্য আপনার কোনো কষ্ট নাই, আপনি যা আবদার করবেন সব রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নবীকে একটা উপহার দিয়েছিলেন। প্রতিটা নবী তাদের উপহারগুলো, তাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছেন, ওই উপহারগুলো দুনিয়ায় থাকতে তারা চেয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলেছেন, নবী আপনি কি চান, আমি বলেছি আমি আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সিজদায় পড়বেন উম্মতের জন্য, তখন আল্লাহ বলবেন, ইরফা আসাক ইয়া মুহাম্মদ, ইরফা আসাক, মাথা উঠাও। ইশফা, আপনি সুপারিশ করেন। তুশাফা, আপনার সুপারিশগুলো গ্রহণ করা হবে আজকে। আপনি আপনার উম্মতের জন্য যতবার সুপারিশ করবেন, ততবার আপনার সুপারিশ গ্রহণ করা হবে। কারণ আপনি নবী দুনিয়ায় থাকতে কাফেরদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। আজকে আপনার কোনো কষ্ট নাই, আজকে আপনি নবী যা চাইবেন আমি তা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামকে বলেছেন যে আল্লাহর সাথে শিরিক করা এর সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে কবিরা গুনাহ কোনটা সবচেয়ে বড় কবিরা গুনাহ ও সম্পর্কে তোমাদেরকে কি জানাবো না? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ জানান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, 7টা ধ্বংসাত্মক জিনিস আছে, যে 7টা ধ্বংসাত্মক জিনিসের কারণে বান্দা কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, সেটা কি? আল্লাহ রাসূল ওখানেও প্রথমে এনেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদার বানানো আল্লাহ, এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব ক্ষমা করবেন। এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, যে ব্যক্তি নাকি জানবে যে মান আলিমা আন্নী যু কুদরাতিন আলা মাগফিরাতিল যুনুব, যে ব্যক্তি জানবে যে আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করার উপর ক্ষমতাবান, আমি ওই বান্দাকে ক্ষমা করতে কারো পরোয়া করব না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার সাথে অন্য কাউকে শরীক না করবে। যদি এই শরীক জিনিসটা না থাকে, তাহলে আমি আমার বান্দাকে ক্ষমা করতে কারো পরোয়া করব না, যত গুনাহই হোক। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বান্দা যখন গুনাহ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। যখন নাকি বান্দা আবার গুনাহ করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, যখন নাকি আবার খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। যখন নাকি আবার আল্লাহর
বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘুরে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বান্দা যতবার গুনাহ করবে ততবার ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় রহমান, এত বড় ক্ষমতাবান, এত দয়াশীল, বান্দা যতবার গুনাহ করবে আল্লাহর কাছে তাওবার উদ্দেশ্যে দুটো হাত উঠিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা যারা নাকি নিজেদের উপর জুলুম করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না। যতই গুনাহ করো, এক আল্লাহ ওয়ালা বলেন, বাজা বাজা আহার আজে হাসতি বাজা ভরপুর হুস্তি, এক আল্লাহ ওয়ালা বলেন, বাজা বাজা আহার আজে হাসতি বাজা, তুমি যেই হও না কেন, অগ্নি পূজক হও, মূর্তি পূজক হও, যেই হও, তাওবার উদ্দেশ্যে আল্লাহর কাছে, তাওবার উদ্দেশ্যে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে যাও, আল্লাহর প্রতি তুমি ধাবিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেই হও, তোমার অতীতের সব গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম এমন একটা জিনিস, কেউ একটা কাফের 30 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করেছে, শরীক করেছে, অংশীদার বানাইছে, কিন্তু তারপর ইসলাম গ্রহণ করছে। ইসলাম এমন একটা জিনিস, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে তাকে একবার পূত পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কাজকর্মের মধ্যে যেন আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোনো জিনিস না আসে। এই যে অনেকে মাজারে গিয়া, একটা কথা মনে রাখবেন, বরকত, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত আমাদের বুজুর্গানি দিন যারা আছে তাদের সাথে বরকত আছে, তাদের থেকে বরকত হুজুর দোয়া করেন, ভগবানকে উসিলা করে বরকত নেওয়া যেতে পারে, যে আল্লাহ রাসূলের উসিলা করে, সাহাবায়ে কেরামের উসিলা করে আমাকে মাফ করে দেন, বা অমুক বড় আলেমের উসিলা করে, অমুক বুজুর্গের উসিলা করে আমাকে মাফ করে দেন, এটা চাইতে পারে। কিন্তু মাজারের মধ্যে গিয়া যে অমুক ব্যতীত আল্লাহ, যে আমার বাবা ব্যতীত আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এমন যদি কোন কারো ধারণা থাকে, মাজারে গিয়ে সিজদা দেয় অথবা মাজারে যাইয়া দোয়া করাটাকে জরুরি মনে করে, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে, বাবাকে অংশীদার করার নাম। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক আগেরকার যুগের অনেক ভুল প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে। যখন কি একটা পাখি আছে, ওই পাখিটাকে তখন বলে মেহমান আসবে। এই যে পাখি কি ক্ষমতা আছে মেহমান আনার? ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতএব পাখি যে মেহমান আসবে এমন ধারণা যদি কেউ অন্তর থেকে পোষণ করে, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক করার সামিল। আজকে রাতের বেলা আয়না দেখতে দেন, রাতের বেলা আয়না দেখতে দেন না কেন? রাতের বেলা আয়না দেখলে নাকি বরকত কমে যায় বা কোন একটা খারাপই হয়। খারাপি দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত কমানোর মালিক কে? আল্লাহ। এখন বরকত দেওয়ার মালিক আল্লাহ, বরকত কমানোর মালিক আল্লাহ। আয়নার তো এত ক্ষমতা নাই যে আয়না দেখলে বরকত কমে যাবে অথবা কোনো অনিষ্টতা আসবে, এত ক্ষমতা আয়না নেই। এই জন্য আমাদের এই বিষয়ের প্রতি খুব খেয়াল রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আমাদের আমাদের মা বোনদের মাঝে এই বিষয়টা খুব প্রচলিত। এটা কিছু হলে এটা করা যাবে না, এই অনিষ্ট হবে, ওইটা করা যাবে না, ওইটা হবে, অথচ সব কিছু ক্ষমতাবান আল্লাহ। আজকে আমাদের এখানে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, ছোঁয়াচে রোগ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই। বলে আতারা কি কথা কয়, রোগের ক্ষমতা নাই যে একজনের জায়গা থেকে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাবে, এই ক্ষমতার রোগের নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে আসছে, যদি ঈমান দুর্বল থাকে, তাহলে ধরেন আমাদের করোনার সময়, করোনার এই যে করোনার ক্ষমতা নাই যে আরেকজনকে আক্রান্ত করবে। করোনা দিতে পারবে একমাত্র আল্লাহ, করোনার ক্ষমতা নেই যে আরেকজনকে আক্রান্ত করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো দুর্বল ঈমানদার থাকে,
যে সে ভাবতে পারে হয়তো এই করোনার কারণে করোনার থাকার কারণে আমি আক্রান্ত হয়েছি। যদি এমন দুর্বল ইমানদার থাকে তাহলে সে যেন সরে যায়, কারণ এই ধারণা পোষণের কারণে তার ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি এমন কোনো পাক্কাপোক্ত ইমানদার থাকে যে রোগ দিবে আল্লাহ, রোগ থেকে মুক্ত করবেন আল্লাহ, অতএব করোনা হোক অথবা অন্য কোনো ছোঁয়াচে রোগ হোক, এটার ক্ষমতা নেই যে আমাকে আক্রান্ত করবে যদি আল্লাহ না দেয়। করোনার সময় এমন অনেক হয়েছে না যে করোনা আক্রান্ত রোগীকে দাফন করছে, গোসল দিচ্ছে, কিন্তু তার করোনা হয় নাই। কিন্তু যে ব্যক্তি করোনার কাছেও যায় না করোনা রোগীর কাছে, তার করোনা হয়ে বসে আছে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতাবান। ঠিক, রোগ দিবেন আল্লাহ, রোগ থেকে মুক্তি করবেন আল্লাহ। যদি এই যে আমরা তাবিজ নেই, তাবিজের কিছুই যদি তাবিজটা সরাসরি কোরআনের আয়াত হয় অথবা হাদিস হয়, যদি এইভাবে হয় তাহলে তাবিজ দেওয়া যায় আছে। তাবিজটা হলো ওষুধের ইসলামী শিক্ষা, যে ওষুধ খাইলে ওষুধ আমাকে সুস্থ করতে পারে না, সুস্থ করবে কে? আল্লাহ। ওষুধ যদি কেউ যদি মনে করে এই ওষুধ খাইলেই আমি সুস্থ হব, তাহলে সে আল্লাহর সাথে সুস্থতাকারীর মধ্যে, সুস্থ দানকারী আল্লাহ কেমন জানি সে সুস্থ দানকারীর মধ্যে ওষুধকে স্বামী করলো, আল্লাহর সাথে শিরিক করলো। এই জন্য তাবিজ যদি কোরআনের আয়াত দ্বারা হয়, সরাসরি কোরআনের আয়াত, তাহলে তাবিজ দেওয়া যায়। কিন্তু যদি এমন হয় যে বিভিন্ন অক্ষর লেখা অথবা বিভিন্ন জিনিস চুল দিয়া, নখ দিয়া, ইত্যাদি দিয়া, তাহলে স্পষ্ট শিরিক। এটাকে আমরা আমাদের সমাজে বলা হয় কালো জাদু করা। যে ব্যক্তি করবে সেও শিরকি কাজে লিপ্ত, আর যে ব্যক্তি তাবিজ এলা যাইতেছে ওইও শিরকি কাজে লিপ্ত, আর যে ব্যক্তি করতেছে দিতেছে সেও শিরকি কাজে লিপ্ত। এই জন্য তাবিজ ব্যবহারের ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকবো। যার থেকে আনতেছি ওই ব্যক্তিরা কেমন, আমলদার কিনা, পরেজগার কিনা, আমল করে কিনা, সে কি কোরআন আয়াত লিখে দিতেছে নাকি বিভিন্ন জিনিসের জাদুটনা করে দিতেছে, এই ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো। তবে তাবিজের থেকেও সবচেয়ে উপকারী বিষয় হলো ঝাড়ফুঁক। সরাসরি কোরআন আয়াত করে ফু দেওয়া, ঝাড় দেওয়া। এটা যদি এভাবে হয় তাহলে ঝাড়ফুঁকের মধ্যে আপনি অনেকগুলো ফায়দা পাবেন। এর থেকে সবচেয়ে বড় একটা হলো কোরআনের মুজিজা, কোরআনের যে একটা অলৌকিক জিনিস এটা দেখতে পাবেন। যে রাতেই ঝাড়ফুঁক করে সে আপনার সামনে কোরআন তেলাওয়াত করবে, আর ওই দিক থেকে যে শয়তান সে লাফাবে, সে চটপট করবে। এই যে কোরআনের একটা শক্তি, কোরআনের কাছে শয়তান একবার নিরুপায়, এটা আপনি সরাসরি দেখতে পাবেন। সাহাবায়ে কেরামের অনেক আমল আছে এই ব্যাপারে, রাসূলের হাদিস আছে অনেক এই ব্যাপারে। ঝাড়ফুঁক সবচেয়ে উপকারী বিষয় হলো ঝাড়ফুঁক। এই জন্য তাবিজ গ্রহণের ব্যাপারে কারোর মধ্যে যদি এরকম কোনো আশা থাকে অথবা এমন কোনো ধারণা থাকে যে এই তাবিজটা দিলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করবেন অথবা এই তাবিজের মাধ্যমে সুস্থ হবে, এমন ধারণা থাকলে সেটা শিরক। কিন্তু এই তাবিজের উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাই, যেহেতু এখানে কোরআন আয়াত লেখা আছে, তাহলে শিরক হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে মান্নাত করে, বাবার নামে মান্নাত করে, অমুকের নামে মান্নাত করে। বিশেষ করে যারা বিভিন্ন মাজারের খাদেম অথবা বিভিন্ন পীরের মুরিদ, তারা এক্ষেত্রে কিছু জবাই করতে হইলেও বাবার নাম নিয়ে আনে। আল্লাহর নামের সাথে অন্য কারোর নাম নিয়ে জবাই করা শিরক। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ফিকের যে কিতাবগুলো আছে ফুতুর এগুলোর মধ্যে আসছে, কসম করলে আল্লাহর নামে কসম করা যাবে, বান্দার নামে কসম করার কোনো অনুমতি নেই। কসম করলে একবার আল্লাহর নামে কসম করতে হবে। আর অতিরিক্ত কসম করা এক কোরআন আয়াতের মধ্যে আসছে, হাদিসের মধ্যে অনেকবার আসছে। অতিরিক্ত আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, এগুলো হলো মানে যদিও আমরা অনেকে সম্মানিত মনে করি, কিন্তু ওজনদার মানুষ নেই। যারা কথায় কথা কসম খায় তারা ওজনদার মানুষ হতে পারে। কারণ আল্লাহর নামটা তো আর খেলনার বস্তু না। কথায় কথা আপনি বলবেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর নামটা এত খেলনার বস্তু হয়ে যায় না যে বারবার বলবেন আল্লাহর কসম। আল্লাহ কসম কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কোন সময় জায়েজ করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখেন, গুরুত্বপূর্ণ জিনিস ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে কসম খাও। এতে মানুষ জিনা করে, জিনার জন্য, জিনা সাব্যস্ত হওয়ার জন্য চারজন সাক্ষী প্রয়োজন। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চারজন সাক্ষীর মধ্যে তখন কসম করো। ওই জায়গার মধ্যে আল্লাহ বলছেন চারজন সাক্ষী জিনা সাব্যস্ত করতে হলে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওই সময় কসম করো। আর আমাদের মধ্যে, সমাজের মধ্যে অনেক মানুষ আছে কথায় কথায় কসম, আল্লাহর কসম। আর কথায় কথায় অনেক মানুষ আছে কথায় কথায় কোরআন শরীফ ধরে। কোরআন শরীফ এটা খেলার বস্তু না যে কোরআন শরীফ ধরবেন। আমাদের সমাজের মধ্যে আরেকটা প্রচলিত ভুল আছে,
সেটা কি? কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায়, আপনাদের সমাজে আছে কিনা? কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তখন 1 কেজি লবণ দিতে হয়। আছে না সমাজের মধ্যে? কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 1 কেজি লবণ দিতে হয়, অথবা 1 কেজি চাল দিতে হয়। কোরআন শরীফের সাথে 1 কেজি চালের কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করে যে আমি কোরআনের সাথে, কোরআন শরীফের হাত থেকে মানে পড়ে গেছে, কোরআন শরীফের দামটা এত কম না, 1 কেজি চালের দাম কোরআন শরীফের দাম না, 1 কেজি লবণের দাম কোরআন শরীফের দাম না। অতএব কারো হাত থেকে যদি কোরআন শরীফ পড়ে যায় বলে এর একমাত্র সমাধান হলো আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করা। আল্লাহ আমি তো জানি না, ভুলে পড়ে গেছে। অতএব টাকা খরচ করার এটা করে বৃথা, এটা কোনো প্রয়োজন নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই যে মান্নত করে বারবার, এগুলো আমাদের মা বোনদের স্বভাব। কিছু একটা হইলে আমি তোর মান্নত করলাম, মান্নত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান্নত করার মধ্যে কোনো ফায়দা নাই, একটা ফায়দা আছে, সেটা হলো কৃপণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা উদ্ধার করে দেন। যারা কৃপণ কিপটিয়া তাদের থেকে টাকা উদ্ধার করা, এটুকু ফায়দা মান্নত করা। কারণ মান্নত করার কোনো জিনিস নেই, সরাসরি আল্লাহর কাছে চাইবে। মান্নত কেন করতে হবে? সরাসরি আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রয়োজন হইতো তখন আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেতেন। কারণ হাদিসের মধ্যে আছে নামাজটা হলো বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কথোপকথন, কথা। অতএব নামাজের মধ্যে এই যে আমরা আলহামদুলিল্লাহ করি, আলহামদুলিল্লাহর মধ্যে 3টা অংশ। একটা হলো আল্লাহর প্রশংসা, আরেকটা হলো বান্দা উত্তর দেয়, বান্দা আল্লাহর কাছে চায়। আজকে আমরা যখন মুনাজাত করি ধরেই আমরা আল্লাহর কাছে চাই, এটা দেন ওটা দেন ওটা দেন। অথচ আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহর মধ্যে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে চাই। দুনিয়ার একজন এমপি মন্ত্রীর কাছে গেলে, সমাজের চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে ওই সময় আমাদের বিবেক থাকে, কিন্তু আল্লাহর কাছে চাইতে গেলে আমাদের বিবেক থাকে না। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে যখন আমাদের কাছে আমাদের মাহফিলের মধ্যে দাওয়াত দেওয়া হয় অথবা কোনো অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দেওয়া হয়, তার কাছে আমরা একটা জিনিস চাইবো যে আমাদের সমাজের মধ্যে একটা ব্রিজ করে দেন অথবা এটা করে দেন ওইটা করে দেন। তখন আধা ঘন্টা লাগায় তাকে পাম দেই, তার সুনাম বলি, তখন চাই যে এটা দেন। কিন্তু আল্লাহর কাছে চাইবো, আল্লাহর একটু প্রশংসা করবো, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এটা করছেন ওটা করছেন, এটা আমাদের মুখে বাইরে হয়। এতটুকু আমরা অকৃতজ্ঞ। আল্লাহ জানাই দিয়েছেন বান্দা কিভাবে চাইবা। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আগে প্রশংসা করো, সব প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আল্লাহ, তারপরে চাও, তারপরে চাইলে আল্লাহ দিবেন। এই জন্য যে কথাগুলো বললাম, প্রথম কথা হলো আজকে মূল আলোচনা হলো শিরকের বিষয়ে সবচেয়ে সতর্ক থাকবো। শিরক কি? এক কথা যদি বলি শিরক কি, তাহলে সমস্ত সব কিছু ক্ষমতাবান আল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকের মধ্যে ক্ষমতা আনা যে আমাকে এই রোগবালা থেকে অমুক পীরে অমুক বাবা অমুকে এই করলে, এটা টাকা দান করলে মুক্তি দিবে, এত টাকা মুক্তি দিলে দানে মুক্তি দিবে, এটাই শিরক। সব কিছু ক্ষমতাবান আল্লাহ। কোন আমাদের সমাজের মধ্যে মানে মন্দ বলতে কিছু নেই, সরাসরি কথা যে এই কাজটা করলে বন্ধ হবে, অমঙ্গল হবে, এমন এমন কিছু ইসলামে নেই। এই জন্য এমন ধারণা করা মঙ্গল দেওয়ার মালিক আল্লাহ এবং ভালো কিছু করার মালিক আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ, সব কিছুর ক্ষমতাবান আল্লাহ। তবে ইসলাম যেটাকে বৈধতা দিচ্ছে ওইটাকে আপনি উসিলা হিসেবে গ্রহণ করতে পারেন। যখন আপনি উসিলার বাইরে গিয়ে তাকে আপনি একবারে শেফাদাতা, রোগদান মানে আরোগ্য দানকারী ইত্যাদি মনে করবেন, তখন সেটা শিরক হয়ে যাবে। এই জন্য এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেন থাকবেন সতর্ক? কারণ আপনি 50 বছর আমল করলেন, একটু শিরকের কারণে 50 বছর আমল বা 60 বছর আমল করছেন, একটু শিরকের কারণে 60 বছর আমল বা। অতএব বুঝাইতে আছে এটা খুব স্পর্শকাতর একটা বিষয়। এই জন্য শিরকের ব্যাপারে সবচেয়ে সতর্ক থাকবেন। নিজের যদি কোনো সন্দেহ আসে যে এটা শিরক কিনা অথবা এটার মধ্যে আল্লাহর কোনো অংশীদার আসে কিনা, তখন নিজের মধ্যে সন্দেহটা বসে না রেখে আপনার মধ্যে ইমাম সাহেব অথবা কোনো বড় আলেমের কাছে জিজ্ঞাসা করেন যে এটা করলে শিরক হবে কি। তাহলে আপনি সহি সালামতে থাকতে পারবেন, আপনার আমলগুলো সহি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন